আদম আল্লাহ আমায় তুমি প্রথম বানাইয়া তোমার সনে কাহার নাম গো লিখেছ রাখিয়া তোমার শানে কাহার নাম গো লিখেছ রাখিয়া আল্লাহ বলেন ওহে আদম শুনো আমার সনে যাহার নাম লেখা দেখেছ ওরে তাহার সৃজন না হইলে ধরাতে কোন কেশই সৃজন নাহি হইত কোন কৃষ্ণই সৃজন নাহি হইত আমার সাথে জড়িত যাহার নাম তার শিলায় সৃজন তুমি এই দরাই তার শিলায় সৃজন তুমি এই দরাই আদম বলেন ওগো মাওলা সর্বপ্রথম আমায় বানাইয়া তোমার সাথের কাহার নাম গো লিখছ রাখিয়া আল্লাহ বলেন ওহে আদম শুনো আমার সাথে যাহার নাম রয়েছে জড়িত তার সৃজন যদি নাহি করতাম আমি একুল কায়নাত কিছুই সৃজন করতাম নাই আমি কুল কায়নাত কিছুই সৃজন করতাম নাই আমি এর নবীর আশিক উম্মতের দল সর্বপ্রথম আমি আল্লাহ যে নূর মুবারক দুনিয়ার জমিনে সৃষ্টি করেছি আউয়ালু মা খালাকাল্লাহি মিন নূরি আউয়ালু মা খালাকাল্লাহি মিন নূরি সর্বপ্রথম আমি আল্লাহ গুপ্ত ধনাগারে মধ্যে আবদ্ধ ছিলাম কে ডাকবে আমাকে কে চিনবে আমাকে কে বলবে আমার নাম ধরে এই ধরায় আমাকে ডাকার মানুষ নাই চেনার মানুষ নাই আমার সাথে প্রেমের মানুষ নাই কে ডাকবে আমায় আমার প্রেম নামটি ধরে এই ধরাই সেই খেয়াল থেকে আমি আল্লাহ আমার পবিত্র ইসমে জাতের নূর থেকে আমি রব্বুল আলামিন আমার হাবিব কিবরিয়ার নূরে মুজাসসাম এই নূর মুবারক আমি আল্লাহ সৃষ্টি করেছি সুবহানাল্লাহ সেই নূর হতে আমি দুনিয়ার জমিনে প্রকাশের লক্ষ্যে আমি খোদার খোদায়িত্ব প্রকাশ করার প্রয়াস থেকে আমি আমার নূর নবীজি আমার হাবিব কিবরিয়া হুজুর পর নূর রসূল পাকের নূর সৃষ্টি করেছি এর দুনিয়ার জমিনের বান্দানা শুনে নাও আউয়ালু মা খালাকাল্লাহি মিন নূরি যেই নূরের খাতিরে আমি আল্লাহ কুল কায়নাত সৃষ্টি করেছি সুবহানাল্লাহ গোটা কুল কায়নাতের মধ্যে যা দৃশ্যমান যা অদৃশ্যমান তোমাদের দুনিয়াবি চোখের মধ্যে দৃষ্টি সীমানার মধ্যে যা কিছু ধরে না আমি আল্লাহর রববিয়াতের এই নয়নের মধ্যে
যা কিছু আমি সাজিয়েছি সকলই আমার নূর নবীজির নূরের খাতির। সুবহানাল্লাহ। এবার আদম বলে, ও মাবুদ, সর্বপ্রথম আমি আল্লাহ এই আদমকে আপনি সৃজন করিলেন, সেই আদম নবী সর্বপ্রথম নবী হয়ে দুনিয়াতে আসলো, অথচ আপনি বলতেছেন আপনি নূরের নবী, সর্বপ্রথম নবী। আল্লাহ পাক কুরআনুল হাকিমে জবাব দেন, কুনতু নাবিয়্যাম ওয়া আদামু বাইনাল মাই, কুনতু নাবিয়্যাম ওয়া আদামু বাইনাল মাই ওয়াত-তিন। ও আদম নবী, তুমি শোনো, যেদিন তুমি আদম পানি এবং মাটি, আগুন এবং খাকে পরিণত, সেদিনও আমার নবী, আমার বন্ধু নবী, নবী হিসাবে সৃষ্টি হয়েছে। সুবহানাল্লাহ। قد جاءكم من الله نور وكتاب مبين। সর্বপ্রথম আমি আল্লাহ যেই নূর মুবারক সৃষ্টি করেছি, সেই নূরের সাক্ষী হলো আমার পবিত্র কালামুল্লাহ শরীফ। অতএব কারণে আমার নূর নবীজি, যার নূরের খাতিরে আমি কুল কায়নাত অপূর্ব সৌন্দর্য মণ্ডিত করে আমি আল্লাহ রব্বুল আলামিন সাজিয়েছি। স্তরে স্তরে যত এই ধরার মধ্যে যত আলম তথা আলমের মধ্যে যত মাখলুকাত, সকল কিছুই আমি আল্লাহ অতি সুন্দর রূপে সাজিয়েছি। এই সুন্দরের কারণ হচ্ছে আমি আল্লাহ ইহু হিব্বুন ওয়া ইউহিব্বুজ জামাল। আমি আল্লাহ অতি সুন্দর এবং সৌন্দর্যকে পছন্দ করি। আর আমার নূর নবীকে লাকাদ কানা ফি রাসূলিল্লাহি উসওয়াতুল হাসানা, অতীব সুন্দর রূপ দিয়ে আমি আমার রাসূল আল্লাহকে দুনিয়ার জমিনে সৃষ্টি করে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। এর দুনিয়ার জমিনের বান্দারা শোনো শোনো, এ দুনিয়ায় যত নবী পয়গাম্বর আমি প্রেরণ করেছি, সর্বপ্রথমে হযরত আদম আলাইহিস সালামকে প্রেরণ করেছি, হযরত নূহ আলাইহিস সালামকে প্রেরণ করেছি, হযরত শীস আলাইহিস সালামকে আমি প্রেরণ করেছি, হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে আমি প্রেরণ করেছি, হযরত দাউদ জবিউল্লাহকে আমি প্রেরণ করেছি, হযরতে মূসা কালিমুল্লাহকে আমি প্রেরণ করেছি, হযরত ঈসা রূহুল্লাহকে আমি প্রেরণ করেছি। সকল নবীকে দুনিয়ার জমিনে আমার দয়ার নবী, আমার বন্ধু নবীর পূর্বে আমি প্রেরণ করেছি। এর মানে এই নয় যে আমার নবী সবচাইতে কনিষ্ঠ নবী, ছোট নবী। আউয়ালুনা মুহাম্মদ, আওসাতুনা মুহাম্মদ, ওয়া আখিরুনা মুহাম্মদ। নবী ছিল পূর্বেই আমার দয়ার নবী, আমার বন্ধু নবী, মধ্যযুগ আমার দয়ার নবী শ্রেষ্ঠ, এবং সর্বশেষেও আমার দয়ার নবী মুহাম্মাদুর রাসূল শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। যেমন একটা উদাহরণ, একটা বড় নৌকার মধ্যে যদি যেই ব্যক্তি সর্বপ্রথমে উঠে, তিনি ওই নৌকার পেছনে চলে যায় আর নামে সর্বশেষে। এই উদাহরণের দ্বারাই বোঝা যায় আমি মাওলার রববিয়াতের ওই তরির মধ্যে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সর্বপ্রথমে আহরণ করে আর নামেন সর্বশেষে। সুবহানাল্লাহ। আলিমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সদকা রহমাতান লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খতমুল মুরসালিন আখিরাবুল বুদ ফকরুল আউয়ালিন। এর দুনিয়াবাসী শুনে রাখো, দুনিয়ার জমিনে যখন 100 বছর কোনো নবী কিংবা রাসূল প্রেরণ করা হয়নি, কোন আম্বিয়া কিরাম দুনিয়ার জমিনে ছিল না, ওই সময়টা ছিল অন্ধকার যুগ, বর্বর যুগ।
জুলুমের যুগ, ব্যভিচারের যুগ, সেই অন্ধকার বর্বর যুগকে ইতিহাস আখ্যায়িত করেছে অন্ধকারের যুগ হিসেবে। যেই যুগটিকে আয়ামে জাহিলিয়াতের যুগ বলে আখ্যা দেওয়া হয়েছে, যেই যুগে কন্যা সন্তানকে জীবন্ত প্রতিকরণ, মদ জুয়া ব্যভিচারে প্রকাশ্যে লিপ্ত, এবং নারীদেরকে বিবিগণকে নিয়ে তারা জুয়ার মধ্যে বাজি ধরে থাকত। সেই অন্ধকার যুগে কেউ কাউকে মানত না, কেউ কাউকে চিনত না, নির্মম নির্দয় পাষাণ্ডের মতো তারা আচার ব্যবহার করে থাকিত। কেননা সেদিন কোনো তাদের গোত্রের মধ্যে ইমাম ছিল না, নেতা ছিল না, নেতৃত্ব ছিল না। একটা নেতৃত্বহীন গোষ্ঠী, নেতৃত্ববিহীন শৃঙ্খলভাবে দুনিয়ার জমিনে চলতে পারে না। সুবহানাল্লাহ। তবে এই কারণে আরব যখন উত্তেজিত, আরব যখন অন্ধকারাচ্ছন্ন, এমন সময়ে ওই তাগুত লাত আর মানাতের পূজার সমস্ত ওই মূর্তি পূজার শৈলাভ গোটা আরবের মধ্যে, এই কুসংস্কার ব্যভিচার অত্যাচারে আরব জাহান লিপ্ত, অন্ধকারের মধ্যে আরব ডুবেছিল। ঠিক সে সময়ে আমি আল্লাহ রব্বুল আলামিন 570 খ্রিস্টাব্দে দুনিয়া ও আখিরাতের রহমত হিসেবে আমার দয়ার নবীকে আমি দুনিয়ার জমিনে রহমত স্বরূপ প্রেরণ করি। সুবহানাল্লাহ। দুনিয়ার এই জমিনে আব্দুল্লাহর ঘরে কুরাইশ বংশের মধ্যে মা আমেনার রেহেম মুবারকের হয়ে উসিলা নিয়ে মা আমেনার উদরে আমার দয়ার নবীজি এই ভূপৃষ্ঠের মধ্যে তিনি পদাচারণা করেন। সুবহানাল্লাহ। এজন্য সকল ঈদের সেরা ঈদ হচ্ছে আমার দয়াল নবীর জন্মের যেদিন সূচনা, সেই ঈদটাই হচ্ছে ঈদে মিলাদুন নবী। সুবহানাল্লাহ। সকল ঈদের সেরা ঈদ হচ্ছে ঈদে মিলাদুন নবী। ঈদুল ফিতর, ঈদে আউয়াল, ঈদুল আজহা, ঈদে সানি, সকল ঈদের সেরা ঈদ বলে জানি ঈদে মিলাদুন নবী। যেই নবীজির সৃষ্টি না হইলে কোনো কিছুই সৃষ্টি হইতো না। ঈদুল ফিতরের সৃষ্টি হইতো না, ঈদুল আজহার সৃষ্টি হইতো না, শবে বরাত সৃষ্টি হইতো না, লাইলাতুল মিরাজের সৃষ্টি হইতো না, খ্রিস্টানদের বড়দিন ছোট দিনের সৃষ্টি হইতো না, কোনো কিছুই কুল কায়নাতের মধ্যে সৃষ্টি হতো না। যেই নবীকে এই উসিলা করে, যেই নবীকে ঘিরে আল্লাহ পাক এত কিছু নেয়ামত হিসেবে দুনিয়াতে আমাদের জন্য প্রেরণ করেছেন, অথচ সেই নবীজির জন্য দিন পাইলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেই কালেমা শরীফ আমরা পাইলাম, অথচ যেই নবীজির মিলাদকে আমরা মানতে চাই না। যেই নবীজির জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরশুল আজিমের মধ্যে সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও বান্দারা শুনে রাখো, নামাজ আমি ফরজ করে দিয়েছি বান্দা তোমাদের জন্য, রোজা আমি ফরজ করে দিয়েছি তোমাদের জন্য, আমি নামাজ পড়ি না তোমাদের জন্য বিধান, আমি আল্লাহ রোজা রাখি না তোমারা বান্দা তোমাদের জন্য বিধান, সামর্থ্য থাকলে হজ যাকাত তোমাদের জন্য বিধান, একটা মাত্র আমল আমি আল্লাহর জন্য বিধান হিসেবে আমি আল্লাহ রেখে দিয়েছি। সেই বিধানটি হলো আমি আল্লাহ নিজে এবং কুল এই আরশুল আজিমের ফেরেশতা সহ আমার বন্ধু মুহাম্মাদুর রাসূল আল্লাহর নামে দরুদ এবং কিয়াম করি। সুবহানাল্লাহ। সর্ব অবস্থায় দরুদ এবং মিলাদ আমি আল্লাহ এবং ফেরেশতাগণদের নিয়ে দণ্ডায়মান অবস্থায় আরশুল আজিমে পালন করি। অথচ দুনিয়ার জমিনের অসংখ্য উলামায়ে কিরাম, জ্ঞানী মানি বিদ্বান, বড় বড় আল্লামা তুফাহামা, দেশে বিদেশের ডিগ্রিধারী অনেক বড় উলামায়ে কিরাম, এমন এমন আলেম সমাজের মধ্যে রয়েছে, তারা নবীর মিলাদ মানে না, কিয়াম মানে না, দরুদ শরীফ মানে না,
নবীর শানে গুস্তাখি, প্রশংসা তো দূরের কথা, নবী বিদ্বেষী কথা দিয়ে তাদের বয়ান শুরু হয়। আমি বলতে চাই বন্ধুগণ, সে সকল আলেমদেরকে ভুলে যাবেন না যার সৃষ্টিকে ঘিরে আপনি আলেম কুলের মধ্যে সম্মান অর্জন করেছেন, যার সৃষ্টির কারণে আপনি মিম্বর পেয়েছেন, যার সৃষ্টির কারণে আপনি কোরআনুল হাকিম পেয়েছেন, যার সৃষ্টির কারণে আপনি হাদিসে পাক পেয়েছেন, যার সৃষ্টির কারণে আপনি ইজমা পেয়েছেন, কিয়াস পেয়েছেন, আপনি যার সৃষ্টির কারণে বড় বড় গ্রন্থ তারিখ পেয়ে আপনি বড় জ্ঞানী বিদ্যানী হয়েছেন, অথচ যার সৃষ্টি না হইলে আপনি দুনিয়ার জমিনে মানুষ তো দূরের কথা, দুনিয়াতে সৃষ্টি হইতো না কোনো কিছু। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক আমাদেরকে সেই নবীদের মহব্বত, ইশক, প্রেম দিয়ে দুনিয়া ও আখিরাতের সামানা তৈরি করে আমাদেরকে যেন শেষ সময়ের পুঁজি হিসাবে আমরা যেন কাল কিয়ামতের ওই কঠিন মুহূর্তে যেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে, উম্মতে মুহাম্মদী হিসেবে যেন আমরা আমাদের ললাটটা উঁচু করে, গর্দানটাকে উঁচু করে আমরা যেন নবীর সেই আশেক হয়ে, নবীর পেয়ারা নবীজির সেই মহব্বতের উম্মত হিসেবে আমরা যেন নবীজিকেও সেদিন সম্মান জানাতে পারি। সুবহানাল্লাহ। আমরা নবীজির আশেক, আল্লাহ পাকের বান্দা, আমরা যেন বুলন্দ আওয়াজে সেদিন ওই হাশরের ময়দানে যেন নবীজির মান এবং মর্যাদাকে যেন আমরা রুখে দিতে পারি, নবীজির মান এবং মর্যাদাকে যেন আমরা বুলন্দ করতে পারি, উঁচু করতে পারি। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদেরকে বোঝার জন্য তৌফিক দান করুন। বলুন আমিন। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার জমিন থেকে আল্লাহ পাকের সুস্পষ্ট বিধান এবং পথ মত মেনে চলার তৌফিক দান করুক। দয়াল নবীজির আদর্শ, তার পথ মত, তার আহলে বায়াত তের মহাব্বত অন্তরে পুঁজি করে নবীজির দেখানো পথে আমল করে আল্লাহ পাকের রেজাবন্দিগি করে যেন ওলিয়াল আমর যারা আছে তাদের ভালোবাসা নিয়ে, মহব্বত নিয়ে যেন দুনিয়ার জমিন থেকে পাড়ি জমাতে পারি, এই আশা ব্যক্ত করে আল্লাহ পাক যাতে আপনাদেরকেও কবুল আর মঞ্জুর করেন এবং সেই সাথে আল্লাহ পাকের সুস্পষ্ট বিধান আহলে বায়াত তথা পাক পাঞ্জাতনের গোলামি করে যাতে দুনিয়ার জমিন থেকে আমি নয়, আমার পরবর্তী যারা ওয়ারিসগণ থাকবে তাদেরকেও আল্লাহ পাক যেন কুদরতি জিম্মায় যাতে রেখে তাদেরকেও বুঝে শুনে মহব্বত করে যাওয়ার জন্য তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।